একটি পক্ষ গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। জনগণের শান্তি বিনষ্ট করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বিকেলে যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, কোনো টিকিট বিক্রি করা নয়, জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি। এ সময় নারীদের এলপিজি কার্ড দেওয়ারও প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খননের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি সচলের বিপ্লব শুরু করেন, বাবার সেই স্মৃতি বিজড়িত তুলাসী খালে 50 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান। অবহেলায় জর্জরিত পানিশূন্য খাল পুনর্খননের কাজ উদ্বোধন করেন সরকার প্রধান। খালপাড়ে করেন বৃক্ষরোপণ। এ সময় খালের প্রাণ আবার ফিরিয়ে আনতে স্থানীয় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, 5 আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে। মেয়েরা, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। এ সময় ফ্যামিলি কার্ডের মতো নারীদেরকে এলপিজি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাবে মেয়েরা। দখল, দূষণ আর নদীর সাথে সংযোগ হারিয়ে যাওয়ায় এ অঞ্চলের প্রধান খাল উলুশী এখন মৃতপ্রায়। 50 বছর পর প্রধানমন্ত্রী এই মৃতপ্রায় খালকে আবারও পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলের অর্থরক্ষ মেহনতি শ্রমিক জনতাকে স্বপ্ন দেখাচ্ছেন নতুন অর্থনীতির দুয়ার খোলার। এদিকে বিকেলে শহরের ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেন তারেক রহমান। একটি পক্ষ গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? বলেন, কোনো টিকিট বিক্রি নয়, বরং জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি। আমাদেরকে এখন দেশকে গড়তে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এর আগে দুপুরে উপমহাদেশের প্রাচীনতম পাবলিক লাইব্রেরিতে সময় কাটান সরকার প্রধান। এ সময় তালপাতায় হাতে লেখা মহাকবি কালিদাসের পুঁথি ও প্রাচীন রামায়ণ মহাভারতের মতো সৃষ্টি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।